পুলিশ বাহিনীর সদস্যরা বিভিন্ন কেন্দ্রে উপস্থিত থাকবেন। আর্মির উপস্থিতি। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। 3 স্তরের নিরাপত্তায় থাকবে প্রক্টোরিয়াল বডি, বিএনসিসি, পুলিশ ও সেনাবাহিনী। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর গোলাম রাব্বানী। তিনি বলেন, ভোটের দিন বিশ্ববিদ্যালয়ে থাকবে 3 স্তরের নিরাপত্তা। প্রথম স্তরে প্রক্টোরিয়াল বডি ও বিএনসিসি, দ্বিতীয় স্তরে পুলিশ, আর তৃতীয় ও চূড়ান্ত স্তরে সেনাবাহিনী থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে। এর সাথে দ্বিতীয় স্তরে পুলিশ বাহিনীর সদস্যরা বিভিন্ন কেন্দ্রে উপস্থিত থাকবেন। আর তৃতীয় স্তরে আমাদের সিদ্ধান্ত আর্মির উপস্থিতি। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেইন যে 7টা এন্ট্রি পয়েন্ট আছে, সেই 7টা এন্ট্রি পয়েন্ট আপনারা জানেন, যেমন এখানে পলাশী আছে, নীলক্ষেত আছে, শাহবাগ আছে, এরকম মেইন 7টি এন্ট্রি পয়েন্টে আর্মি তাদের অবস্থান নিয়ে থাকবেন স্ট্রাইকিং ফোর্স হিসাবে। তারা ভোটের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 8টি প্রবেশ পথের সেনাবাহিনী অবস্থান নেবে। ভোট শেষে কেন্দ্রগুলো কর্ডন করে রাখবে সেনারা। এ সময় শুধু রিটার্নিং কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও অনুমোদিত পর্যবেক্ষকরাই কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। বহিরাগতদের ঠেকাতে নির্বাচন শুরুর 1 সপ্তাহ আগে থেকেই চলবে অভিযান। এছাড়া 8 সেপ্টেম্বর বিকাল থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো রেল স্টেশন। এই স্টেশন থেকে কোনো যাত্রী উঠতে কিংবা নামতে পারবে না। নির্বাচনের দিন পুরো ক্যাম্পাস থাকবে সিলগালা। 2018 সালের পর 6 বছর বাদে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 9 সেপ্টেম্বর। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, শান্তিপূর্ণ ভোট আয়োজনে এই নিরাপত্তা ব্যবস্থা। মাহবুব মোর্শেদ, চ্যানেল আই অনলাইন। পুলিশ বাহিনীর সদস্যরা বিভিন্ন কেন্দ্রে উপস্থিত থাকবেন। আর্মির উপস্থিতি।